রাত্র ৩টা বেজে গেল, মা তাকিয়ে দেখতেছে সন্তান মোবাইল টিপতেছে। মা বলে খানা খা, ঘুমা। বলে ঘুমাবো না। কেন? মিস কলের জবাবের অপেক্ষায় আছে। তাই নাকি? বলে হ্যাঁ। মা চুপ, চলে গেল। স্বাধীন দেশ, কারে আবার ধাক্কা দিয়া বিপদে পড়ি। মাও সন্তানকে কিছু বলতে পারবে না। সন্তান যদি বলে আমি উলঙ্গ হয়ে চলবো, আমি মেয়ে হলেও আমি ওড়না পরব না, বাধা দেওয়ার সুযোগ নাই মা হইয়াও। যদি মামলা দেয় তাহলে মায়ের খবর আছে, বাবারও খবর আছে। আসলে বাংলাদেশের কোনো দোষ নাই, আন্তর্জাতিক চক্রান্ত এজন্য বড় দায়ী। আর আমরা যে আগাবো আমাদের অনৈক্য চরম দুর্বলতার কারণ। একতা নাই। এক হুজুর আর এক হুজুরকে খুব বাস দিতে পারলে ও দিনের খানা খুব আরামে খায়, এটাও বলে ঠিক। সবই যদি ঠিক কন তো বেঠিক কি? মা বলে খানা খাও, বলে খাবো না, ঘুমাবো না, মিস কলের অপেক্ষায় আছি। হঠাৎ অজান্তে সন্তানের চোখে ঘুম চেপে বসলো, সন্তান ঘুমিয়ে গেল। শীতের রাত তো, মা আবার এসে দেখে বাচ্চা ঘুমিয়ে গেছে। কাঁচা ঘুমে ডিস্টার্ব করে কি লাভ, উপরে লেপ দিয়ে দিল। সন্তান ঘুমাচ্ছে খানা ছাড়া। সকাল 8টা বেজে গেল। প্রচন্ড ঘুমে বিভোর সন্তান, লেপের ভিতরে দিয়ে কানের ভেতরে আওয়াজ। বিল্ডিং এর নিচতলা রোডের ভেতরে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। সন্তান বলে সারা রাত অপেক্ষা করলাম, এখন আমাকে এই ঘুমের মাঝে কে আই লাভ ইউর অফার দিচ্ছে, অথচ রাতে খানা না খায় ঘুমাইলাম। তো যাক, যেহেতু আমার কাছেই এসে গেল, একটু আমি সালাম দিয়া ইউ লাভ মির সবক তো দিতে হবে। যুবক কাঁচা ঘুম থেকে ল্যাপ ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে নিচে। খুব আবেগ নিয়ে গেল। নিচে গিয়া তাকায় দেখে কি এর আই লাভ ইউ, নাই কোনো লেডিস। সাদা চুল, পাকা দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এক বুড়া। মাথার ভেতরে একটা টুকরি, টুকরির ভেতরে আছে অনেকগুলো লেবু। বুড়া চিৎকার করে ডাকে এই লেবু, এই লেবু। বুড়া ডাকতেছিল এই লেবু বলে, ও শুনেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। অতএব সকলেই ডাকতেছে মদিনার দিকে, কিন্তু সবার ডাকে সাড়া দেওয়া যাবে না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। সবার ডাক এক নয়। জুলাইখা ইউসুফ নবীরে আটকাইয়া রেশমি বিছানা কাপড় বিছায়া বলে এবার আমার মনের আশাটা পূরণ করে। বলে অসম্ভব, লম্বা কথা। জুলাইখা বলে সম্ভাবনার দরজা সব খোলা, অসম্ভবের দরজায় সব তালা লাগানো। ইউসুফ নবী বলেন হে জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। ইউসুফ নবী চেষ্টার চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন দৌড় দিলেন, তালাগুলো সব খুলে গেল। খুব খেয়াল করবেন, ইউসুফ নবী সিঁড়ি দিয়ে নিচের দিকে দৌড়াচ্ছেন, পেছনে জুলাইখাও দৌড়াচ্ছে। বুঝলে ভালো করে বলবেন, দোনোজন কি একই দিকে দৌড়ায় না আলাদা দিকে দৌড়ায়? ইউসুফ নবী দৌড়াচ্ছেন, জুলাইখাও দৌড়াচ্ছেন, একই দিকে না দুইজন দুই দিকে? কথা বলেন। আপনাদের পায়ে হাত। যদি জন্মগত কারো কণ্ঠ বন্ধ থাকে তার কাছে দাবি নাই। আর আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছেন কথা বলা, এখানে কথা বললে সওয়াব হবে মনে করে সিংহের মতো আওয়াজ দিবেন, শিয়ালের মতো ভ্যান ভ্যান করবেন না। এদেশ আমার, আমি এদেশের নাগরিক, অতএব গোটা দুনিয়ার বাহাদুরি করবে শুধু মুসলমানেরা।
জুলাইখা ইউসুফ একই দিকে দৌড়ায় না ভিন্ন দিকে দৌড়ায়? সবাই একমত? এবার দ্বিতীয় প্রশ্ন হলো, দোনোজন একই দিকে দৌড়াচ্ছে, উদ্দেশ্য কি দোনোজনের এক? ব্যবধান কতটুকু? 4 আঙ্গুল না আসমান জমিন? ইউসুফের উদ্দেশ্য হলো জীবন দিয়া হলেও গুনাহের থেকে বাঁচতে হবে। জুলাইখার উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ইউসুফকে গুনাহের বেড়াজালে আবদ্ধ করতে হবে। দুজন একই দিকে দৌড়ায়, কিন্তু দুইজনের উদ্দেশ্য চরম বিরোধী। ঠিক আজ এই বাংলার জমিনে ইসলামের গুণগান সবাই গাচ্ছে, কাবার দিকে সবাই দাওয়াত দিচ্ছে, ইসলামের দিকে সবাই মানুষকে ডাকছে, কিন্তু উদ্দেশ্য সবার এক নয়। কেউ ইসলামের পথে আহ্বান করে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য, আর কেউ ইসলামের পক্ষে মানুষকে ডাকে একমাত্র জান্নাতি বানাবার জন্য। বুঝবেন কি করে কোনটা বেঈমান টুপিওয়ালা মুনাফিক? বুঝার জন্যই হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ কোরআনওয়ালার সংস্রবে সময় দিতে হবে। নিজে নিজে কিছুই হবে না। মহিলা যদি বলে আমার পেট আছে, বাচ্চা হবে, আমার স্বামী লাগবে কেন? আমি নিজের বাচ্চা নিজেই প্রোডাকশন দিব। এটা যেমন অসম্ভব, ঠিক কেউ যদি বলে আমি নিজে নিজেই দিন শিক্ষা জান্নাতে যাব, এটাও তেমন কুফরি কথা, অসম্ভব। রাসূলও নিজে নিজে বুঝা জান্নাত পান নাই, আল্লাহ জিবরাইল দিয়ে সব জানাইছেন। সাহাবায়ে কেরাম নিজে নিজে পণ্ডিতি করে জান্নাতের পথ পান নাই, রাসূল থেকে সব জেনেছেন। তাবেঈনগণ নিজে নিজে পণ্ডিতি করেন নাই, সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, তাদের কথা ফলো করে জীবনকে পরিচালনা করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 40 বছরের সাজানো সংসার মুসলমানের, যেই সমস্ত মানুষগুলো আজ দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে গেল, আমার মতো মৌলবী নয়, আমার মতো মোল্লা নয়, বরং একটু আগে বলেছি সাধারণ মুসলমান, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত মানুষকে এক চেটিয়া বলা হচ্ছে মুশরিক জাহান্নামী, মুশরিক জাহান্নামী। তাবলীগওয়ালারা কাফের, মুশরিক জাহান্নামী। পীর সাহেব যারা, তারাও মুরিদ জাহান্নামী। মাযহাবওয়ালারাও জাহান্নামী। ইমাম আবু হানিফা মুশরিক, মুনাফিক। খাজা মুঈনুদ্দিন চিশতি গাঞ্জাখোর। আরো আসতে বলেন। এটি কি মহব্বতের ভাষা না গালি? কথা বলেন। এবার শুনেন, গালি আমরা পারি না? আরে বাঙালি তো, বাংলা গালি শিখতে কিতাব পড়া লাগে নাকি? এটি তো এমনি মুখস্থ হয়ে গেছে, তো পারি না গালি দিতে। এমন গালি দিব জায়গায় লঙ্গি খুলে যাবে। কিন্তু গালি দেওয়া কি? জোরে বলেন। গালি দেওয়া সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে বলছেন, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এ পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে নাও। আল্লাহ আমার পয়গম্বরের বলতেছেন, কুল লিইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান আই ইয়াকুলুল কুফার। ও পয়গম্বর, আমার মুমিন বান্দাদের জানায়া দেন, কাফেরদের সাথে যদি তারা কখনো কথা কয়, ব্যবহারটা যেন ভালো করে, খারাপ ব্যবহার যেন কাফেরের সাথে না করে। কেন? কারণ দর্শায় আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান চায় কাফের মুমিনের মাঝে ঝগড়া করে মুমিনের ক্ষতি করবে।
কেন মুমিনের ক্ষতি করবে? ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই শয়তান মুমিনের চূড়ান্ত দুশমন, মুমিনের চূড়ান্ত প্রকাশ্য দুশমন। এখান থেকে আমরা কি উপদেশ পাইলাম? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কাফেরের সাথেও যেন ব্যবহার মুমিন খারাপ না করে, কাফেরের সাথেও যেন মুমিন ব্যবহার ভালো করে। কারণ হলো, ও মুমিন, তুমি দেখতেছো লোকটা বড় কাফের, তুমি হিংসা করে তাড়িয়ে দিও না, কারণ আজকের কাফের কালকে তওবা করে হয়ে যাবে কামেল ওলি। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহ দুরা মাকাম জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দিলের মধ্যে আমার ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে যার দিলের মধ্যে, ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে কোন কথায় আমার আল্লাহ বেজার, ওই কথা বলবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, যে সময় তোমরা নবী পাইবা না, সাহাবা পাইবা না, তাবেঈন পাইবা না, মুরব্বি হারা হয়ে যাইবা, কেউ নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। এখন আমরা দিশে হারা, পথ হারা, এক এক দল জান্নাতের গান গায়া এক এক দিকে নিয়ে যায়। এক দল বলে মাজারে যদি সেজদা করো জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। এক দল বলে যদি কবরে সেজদা করো, পীরের কদমে সেজদা করো, জান্নাত ওকে হয়ে যাবে। আর এক দল বলে না না, আখিরি নবীকে যদি শেষ নবী না মানো জান্নাত পেয়ে যাইবা। অনবীর উম্মতের দল। এমত অবস্থায় আমরা দিশেহারা হয়ে গেলাম, কোথায় পাবো জান্নাতের পথ? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির থেকে পথের সন্ধান নেয়ার দরকার নাই। রহমাতুল লিল আলামিন হাজার হাজার বছর আগে পথ দিয়ে গেছেন, কোন পথে চলবা। যখন নবী পাইবা না, সাহাবা পাইবা না, যে সময় তোমরা মুরব্বি হারা হয়ে যাইবা, ওই সময় আমি নবীর থেকে দুটো পদ্ধতি নাও, দুটো জিনিস আমি রেখে যাই। উম্মতের দল, কিয়ামত পর্যন্ত যদি দুটো জিনিস তোমরা আঁকড়ায় ধরতে পারো, দুনিয়ার কোন বেঈমান তোমাদের ঈমান কেড়ে নিতে পারবে না। কয়টা জিনিস? আরো জোরে বলেন। এক নাম্বার হাদিস শরীফ থেকে পড়ছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ভালো করে শোনো হে মুমিন, আল্লাহর নবী বলেন, উম্মতের দল, বিপদ মুহূর্তে যদি দুটো জিনিস তোমরা আঁকড়ায় ধরতে পারো, কোনো টেনশন নাই। আল্লাহ পাক তোমাদের জিম্মা নিয়া দয়ার নজরে জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন। ভালো করে মুখস্থ করবেন, খেয়াল করে বলবেন, ভুল টুল বইলেন না, বুঝা বইলেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বারে সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, মানে আল্লাহর কিতাব কুরআন। এক নাম্বার হলো আল্লাহর কিতাব মানে কুরআন। দুই নাম্বার কি বলেন? সবাই বলেন। এক নাম্বারে কি? কোরআন। এক নাম্বারে কি? এই আল্লাহর বান্দারা রাগ করেন না, যদি উল্টা পাল্টা বলি রেকর্ড করেন। দুশ্মনও থাকতে পারে, তিলকে যেন তাল বানাবার সুযোগ না পায়। প্রয়োজনে রেকর্ড করুন, এরপরে যদি উল্টা মনে হয় জুতা নিয়ে স্টেজে আসেন, বয়ানের পরে আমার পিঠ আপনার জন্য ওপেন থাকবে।
কোনো টেনশন নাই। আপনারা সব আমার আপন, নবীর উম্মত, আমিও নবীর উম্মত। কারোর সাথে কোনো দুশ্মনী নাই। ভুল আমারও হতে পারে, ভুল আপনারও হতে পারে। মাস্তানি করার সুযোগ নাই। আমার ভুল থাকলে কোরআন সুন্নাহ দিয়ে ধরিয়ে দাও, আমি শুধরিয়ে নিব, তওবা করে নিব। তোমার ভুল থাকলে তুমিও সংশোধন হয়ে যাও। পৃথিবীর বেঈমান যেন দেখে মুসলমান সব একদল। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুটো জিনিস রেখে যাই। এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? কিতাব আল্লাহ মানে কি? এক নম্বরে কি? জিহ্বা নাড়ায় সবাই বলেন এক নম্বরে কি? দুই নম্বরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ বলে সুন্নাত, কেউ বলেন হাদিস। এবারাতে আল্লাহর নবী কি বললেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব কুরআন। দুই নম্বরে হলো রাসূলের সুন্নাত। কার সুন্নাত? না কোন ফিসাবের সুন্নাত? বলেন বলেন, কার সুন্নাত? সুন্নাত শব্দটা আমার আব্বাই বানাইছে? সুন্নাত শব্দটা কোন পীরের বানানো? না না, সুন্নাত শব্দটা আমার মায়ার নবীর পবিত্র জবানেরই শব্দ। ভালো করে শুনো হে মুমিন, একটা কথা যদি উল্টা পাল্টা বলি তুমি আমাকে ধরায় দাও আপন মনে করে। হিংসার দরকার নাই। তুমিও জান্নাত চাও, আমিও জান্নাত চাই। শুধু তুমি একা চাও না, আমিও চাই। যদি নিয়ত এমনই হয়, দিলটা যদি তোমার প্রশস্ত হয়, তাহলে তো কাউকে তুমি গালি দিতে পারো না, পারো তুমি সংশোধনের জন্য বলতে। কথা বলেন। হিংসার বাজার বড় গরম হয়ে গেছে। আজকে কে কার থেকে বড় বেশি গালাগালি করতে পারে, মনে করে সে কামিয়াব হয়ে গেল। অথচ আল্লাহর নবী কি বলে? আশেকের দর্শন, মদিনার পাগল, ভালো করে শুনে নাও। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা হাত দ্বারা মানুষ নিরাপদে থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয়টা জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। পয়গম্বর বলেন, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোরে নিয়ে জান্নাতে যাওয়ার জিম্মা নিলাম। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বাটার হেফাজত কর। দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত কর, আমি নবী তোরে জান্নাতে নিয়ে নিব। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سلمن قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পয়গম্বর বলেন, খবরদার আত্মীয়তা ছিন্ন করিও না, বরং বন্ধন করো। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাইয়ের ভাইয়ের আত্মীয়তা বড় সুন্দর, আত্মীয়তার মাঝে ফাটল ধরাস না। আজকে মুসলমানের গালি দিয়া বেঈমানের সাথে তাল মিলাইস না, বরং বেঈমানের জানায় দে, বেঈমান তোরা মনে
মনে করিস না আমরা টুপিওয়ালারা ঝগড়া করি বুঝি আলাদা। না রে বেঈমান না, আমরা যতই টুকটাক ঝগড়া করি তবে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আমরা সব মুসলমান একদম। ভাইরা আমার, সিলমান কতাক, রক্তের আত্মীয় ছিন্ন করিস না। ওয়াফু আম্মান যালামা, কেউ যদি তোর সাথে অন্যায় করে মাফ করে দে, মাফ করে দে। কেউ যদি অন্যায় করে মাফ করে দে। আমার মায়ার নবীর গর্দান মুবারকের মধ্যে দুশমন রুমাল পেঁচায় দিছে টান, আমার নবীর জিহ্বাটা বের হয়ে গেল কষ্টের কারণে। আমার নবী কোনো কথা বলেন না। দুশমন হঠাৎ করে যখন আবার রুমালটা ছেড়ে দিল, আমার নবী ওই বান্দার হাত দুইটা ধরে মুস্কি হেসে দিলে। নবীর আদর্শ কই আর আমরা কই? ভাইরা আমার, বড় কঠিন, বড় কঠিন। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসকে সুষ্ঠু পরিচালনার জন্য দুটো পদ্ধতির প্রয়োজন। কয়টা? একটা পদ্ধতি থিওরিক্যাল, আর একটা পদ্ধতি হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির তুলনায় প্র্যাকটিক্যাল পদ্ধতি আরো অগ্রগামী। উদাহরণত বলা যায় মোবাইল। হাদিসের অর্থটা বলে শেষ করি। আল্লাহর নবী বলেন, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটা মজবুত করো। কেউ যদি জুলুম করে মাফ করে দাও। আহসিন, এবং তুমি কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। খারাপের পরিবর্তনে ভালো ব্যবহার দাও, এর নাম হলো ইহসান। কেউ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তুমিও ভালো করো, লাইসাল ইহসান, এটা ইহসান না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি যদি ভালো ব্যবহার করো, এটার নাম ইহসান। আর ইহসানের দরজা বড় উচ্চ দরওয়াজা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে ইহসান করে তার নাম হলো মুহসিন। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইকা নামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআ কালামুল্লাহ, বসন কদিমাস্তি কদিমাস্তি নইন। গালি দাও কেন? আমারে বুঝায় তোর দলে নিতে পারো না? তা তোর না অনেক ফায়দা হবে? গালি দাও কেন? ভাইরা আমার, যদি কোরআন হাদিস না দিয়া পারো জাদুকর। আমার মতো বান্দারে যদি তোর ভক্ত বানাইতে পারো তোর দলের অনেক লাভ হবে। গালি দিস না। গালি দেওয়া এতক্ষণ আলোচনায় কি বুঝতেন হালাল না হারাম? ভাইরা আমার, দুই পদ্ধতির, একটা হলো থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। মোবাইলওয়ালা মোবাইলটাকে বানাইয়া প্যাকেট করে ইনটেক করে দিয়েছে আর বলেছে মোবাইলটা যদি চালাইতে চাও এর ভেতর একটা ক্যাটালগ আছে। ক্যাটালগ, এটা হলো থিওরিক্যাল পদ্ধতি। তুমি সুন্দর মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাড়ির মধ্যে তুমি সিম ঢুকায় কথা বলা শুরু করলা, হঠাৎ করে মিনিট যায়, আওয়াজ বন্ধ, রিসিভ হলো, কথাও চলে, হঠাৎ করে সাউন্ডলেস হয়ে গেল, মিনিটও উঠে টাকাও কাটে কিন্তু আওয়াজ বোঝা যায় না। তোমার মাথা হ্যাং হয়ে গেল, কি ব্যাপার, দামি মোবাইলের আওয়াজ বন্ধ কেন? এখন কি করার? বলে থিওরিক্যাল পদ্ধতি, ক্যাটালগ পর। ক্যাটালগটা খুইলা দেখো, ইংরেজি লেখা পারি না, কত বাংলা আছে, বাংলা ডাইভিং করা আছে, বাংলা ডাবিং করা, বাংলা তর্জমার ক্যাটালগ পর। কয়
আমার বাপেও পারে না, আমিও পারি না, আমি কাঠ মূর্খের ঘরের কাঠ মূর্খ, লেখাপড়া জানি না। কি করবি এখন যদি তুই লেখাপড়া না জানো? আর একটা পদ্ধতি তোর সামনে ওপেন করা আছে। থিওরিক্যাল পদ্ধতি যদি ফেল হয়, ওখানে প্র্যাকটিক্যাল পদ্ধতির সহযোগিতা নাও। মোবাইলের সমস্যার সমাধানের জন্য থিওরিক্যাল পদ্ধতি যেখানে ব্রেক হয়ে গেল, এখন প্র্যাকটিক্যাল পদ্ধতির শরণাপন্ন হও। প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো মোবাইল হসপিটাল। ওখানে দৌড়মার, ওখানে গিয়া দেখবি এক ডাক্তার বয়া রইছে, কলম দিয়া দস্তখত দিতে জানে না, কিন্তু ওর লেখাপড়ার যোগ্যতা না থাকলে অভিজ্ঞতার অভাব নাই। শিক্ষিত, যোগ্যতার অভাব নাই। তোমার যোগ্যতা আছে, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মাস্টার্স, তুমি ডাবল MA, তুমি অনেক যোগ্যতার সার্টিফিকেট নিয়ে ঘুরো, কিন্তু মাইকে ডিস্টার্ব কেন জানো না। কিন্তু এক মূর্খ, ও অভিজ্ঞতা কইরা লারা দিছে, এখানেই সমস্যা বলে ফেলল। তাহলে যোগ্যতার থেকে অভিজ্ঞতার অনেক দাম। থিওরিক্যাল পদ্ধতি যেখানে ব্রেক হয়ে গেল, মোবাইলটা তুই হসপিটালে গিয়া মূর্খের হাতে দিবি, 5 মিনিটের মধ্যে তোর মোবাইল আগের মতো ওপেন হয়ে যাবে। ঠিক আপনার আমার জিন্দেগিটা দুনিয়ার জমিনে পরিচালনার জন্য, সুষ্ঠু পরিচালনার জন্য আল্লাহ দুটো পদ্ধতি দান করেছেন। একটা পদ্ধতি হলো থিওরিক্যাল পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি। ভালো করে রেকর্ড করে নেরে মুমিন দল। 1 নাম্বার পদ্ধতি থিওরিক্যাল পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহ পাকের সিলেকশন করা খলিফা ব্যক্তি, নবীগণ, সিদ্দিকগণ। ওই প্র্যাকটিক্যাল পদ্ধতির যারা রিজালুল্লাহ, এরা কারা? আল্লাহ পাক কোরআনে বলেন, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিজে বলে, এই যে 4 জন বন্ধুর কথা বললাম, ও দুনিয়ার মানুষ, জান্নাতের পথে চলতে হলে তুই কোরআন বুঝো না, হাদিস বুঝো না, 4 জন তোকে বিজ্ঞ ব্যক্তি দিলাম তোর বন্ধু। এই বন্ধু নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই বন্ধুগুলো কেমন? তোর পণ্ডিতির দরকার নাই, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম, সিল মেরে দিলাম। ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এই বন্ধু 4 জন খুবই সুন্দর বন্ধু। আমি আল্লাহ যদি সুন্দর বলি, সেটা কেমন সুন্দর? আর তুমি বলো পীর মুরিদির কথা কোরআন হাদিসে নাই। আল্লাহর কসম করে বলি, আলহামদু সূরার মধ্যেই পীর মুরিদির কথা আছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম। 1 নম্বরে কিতাব আল্লাহ মানে কোরআন, 2 নম্বরে সুন্নতে রাসূল। কার সুন্নাত? কোন রাসূল? আমার শেষ নবী, শেষ পয়গম্বর, তার সুন্নাত। এবার প্রশ্ন, আপনাদের অন্তরে আসাটা স্বাভাবিক, আমার অন্তরে আসাটাও স্বাভাবিক। এতদিন আমরাও জানতাম কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। হঠাৎ করে হাদিসে ইবারত করে দেখলাম, না না, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। নবী তো বলতে পারতেন কোরআন আর হাদিস, নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? হাদিস না বলে সুন্নাত বললেন কেন? এটা প্রশ্ন। হাদিস না বলে সুন্নাত বললেন কেন? একটু শুনো। 1 নাম্বার জবাব, নবীজি হাদিস না বলে সুন্নাত বলার কারণ হলো, 1 নাম্বার, কোরআন এমন একটা কিতাব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ঈসা নবী পর্যন্ত আদম নবী থেকে যত ইলম আল্লাহ তাদের দান করেছেন, এগুলো সব জমা করে আল্লাহ সব কোরআনে দিয়া দিছে। কোরআন বললে আর হাদিস বলার দরকার হয় না। কোরআন বললে
হাদিস বলার দরকার হয় না, কোরআন বললে হাদিস বলার দরকার হয় না, কারণ হাদিসে পাক ভিন্ন কিছু না, ভিন্ন কিছু না। হাদিস শরীফ হলো একমাত্র কোরআনেরই ব্যাখ্যা। এজন্য দেখবেন সারা দুনিয়ার বেঈমানেরা কেউ বলে না হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো। সব বেঈমানের একটা আওয়াজ, কোরআন বন্ধ করো, কোরআনের মাদ্রাসায় তালা মারো, কোরআনের মাইকের তার কেটে দাও, কোরআনের মাহফিলে 44 জারি করে দাও। হাদিস বন্ধ করো কেন কয় না? বেঈমানেরাও ভালো করে জানে কোরআন যদি বন্ধ হয়ে যায় হাদিস এমনি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার জবাব, নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? 2 নাম্বার জবাব হলো, ও দুনিয়ার নবীর উম্মতের দল, আশেকের দল, নিজের জীবনে যদি নবীর কিছু বাস্তবায়ন করতে চাও, হাদিস বাস্তবায়ন করা সম্ভব না। বাস্তবায়নের জন্যই হলো সুন্নতে রাসূল। হাদিস বাস্তবায়ন করা যাবে না, হাদিস সমর্থন করি, করতেই হবে। রাসূলের সমস্ত হাদিস সমর্থন করা ঈমান, সুন্নত মানা হলো আমল। সব হাদিস আপনি মানতে পারবেন? সমর্থন করি, কিন্তু বাস্তবায়ন করা। যদি বলেন আমি হাদিস মানি, হাদিস মানি, কোরআন মানি, রাগ করতেছেন? আমার কথায় সব হেদায়েত হয়ে যাবে? কথা বলেন তো, শুনতে বাধা আছে? আমি কি গালি দিতেছি? কেউ বাস দিতেছি? তো শুনতে অসুবিধাটা কি? বলবো? আপনি আমল করবেন না বিদায় বলবো না? কথা বলেন। আল্লাহ আপনাদেরও কবুল করুন, আমাকেও কবুল করুন। ভাইরা আমার, কোরআন আছে, হাদিস আছে, মাযহাব মানো কেন পাগল? কি আজীব কথা! কোরআন হাদিস আমগো হাতের সামনে, তাবলীগ করো কেন? মজার কথা। কোরআন হাদিস যেখানে আছে, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানো রে বাঙালি? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন রে বাঙালি? কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন, শায়েখ ধরবো কেন রে বাঙালি? কথা খুব মজার, ভালো করে শুনেন। জিহ্বার হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের সবার জবানকে হেফাজত করুন। আমনে কাফের বলে গালি দিবেন, আমি তো একটু কম, কারণ রক্ত তো আমার ভিতরে আছে, একটু না কইলে রক্তের হক আদায় হইব। ভাইরা আমার, তবে অশালীন ভাবে বলার নিয়ত নাই। ভুলে যদি 2-1টা ব্রেক ছাড়া বের হয়, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। এখানে শিক্ষিত সমাজ, বগুড়ার শিক্ষিত সমাজ, শুনো, কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? প্রশ্ন। কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? প্রশ্ন। কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন? কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? কথা চমৎকার। আমি একটু হলে প্রশ্ন করি, আমারও প্রশ্ন থাকতে পারে না? আমি একটু করি, করব? জবাব টবাব আপনারা পরে দিয়ে, টাইম পাইলে একা একা ঘরের কোনায় বই দিয়ে দিয়ে। ভাইরা আমার, কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন? আমার প্রশ্ন হলো, কোরআন হাদিস থাকতে পিস টিভি দেখবো কেন? কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির সাহেবের লেকচার শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়বো কেন? আমার প্রশ্ন, প্রশ্ন হতে পারে না? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগে গাঁটটি লইয়া দৌড়াবো কেন? কোরআন হাদিস থাকতে পিসাবের কাছে যাব কেন? কোরআন হাদিস থাকতে আবার পিস টিভি দেখবো কেন? কোরআন হাদিস থাকতে আবার অন্যের লেখা বই পড়বো কেন? কোরআন হাদিস থাকতে আবার চটি বই পড়বো কেন? লেকচার শুনবো কেন? প্রশ্ন হতে পারে না? নাকি গালি দিছি? গত ডিসেম্বরে টেকনাফ কক্সবাজার ওয়াজে গেলাম। বয়ানের পরে কলেজের কিছু যুবক আমার রুমে ঢুকলেন।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জবাব চাই প্রশ্নের, করুন। এক নাম্বার, হুজুর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার কি মতামত, নেগেটিভ নাকি পজিটিভ? আমি বললাম দোনোটাই। আমি কি বললাম? যুবকরা কেমনে? আমি বললাম ডাক্তার জাকির নায়েক সাহেব সে একজন ডাক্তার, কোনদিন আলিফ বাতা পড়ার জন্য কোন মাদ্রাসায় যান নাই। ডাক্তারি করার ফাঁকে ফাঁকে ইসলামী বই পুস্তক পড়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। ওয়েলকাম, তাকে ধন্যবাদ, তাকে হাজারবার স্বাগতম। অনেক ইসলামী জ্ঞান অর্জন করে সারা দুনিয়ার বেঈমানদের মাথাটারে নষ্ট বানায় ফেলছে। বেঈমানরা তার তর্কের যুদ্ধে গিয়া পরাজয় বরণ করে। হাজারবার তাকে ধন্যবাদ। আমাদের মুসলমানের জন্য গৌরব। কিন্তু আবার দুঃখ আছে, মাঝে মাঝে লেকচার দিতে গিয়ে যদি তিনি বলে থাকেন নাপাক অবস্থায় বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করলে কোনো ক্ষতি নাই, পীর মুরিদির দরকার নাই, মাযহাবের দরকার নাই, কোরআন হাদিস চোখে চোখে পইরা এই কথা জীবন দিয়া হলেও সমর্থন করতে পারি না। গালি দিয়েছি? গালি দিয়েছি না। কারণ আজকেই যদি ইন্টারনেটে ডাক্তার সাহেব লেকচার দিয়ে বলেন আমার কোন লেকচারে ত্রুটিযুক্ত কোনো কথা থাকলে আমি উদ্ধ করে নিলাম, তওবা করে নিলাম, কালকেই আমি সবার আগে তাকে বন্ধু হিসাবে গোটা দুনিয়াতে পরিচয় করিয়ে ফুলের মালা বানায় নিব। তাহলে গালি দিব কেন? ভুল তো আমারও হতে পারে। ভাইরা আমার, নবীর যুগে যা ছিল না তা করা যাবে না। নবী যা করেন নাই তা করব না। নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। নবী যা করেন নাই তা করব না। নবী যা করেছেন তাই করব। সুন্দর কথা, 100তে 100 সুন্দর কথা। নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। নবী যা করেছেন তাই করব, নবী যা করেন নাই তা করব না। এই লেকচার দিয়েই বলা হচ্ছে নবীর যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। নবীর যুগে মাযহাব ছিল না, মাযহাব মানা যাবে না। নবীর উম্মত সব মুসলমান এক দল, দলে দলে থাকে না। নবীর যুগে হানাফি ছিল না, নবীর যুগে মালিকি ছিল না, নবীর যুগে হাম্বলি ছিল না, নবীর যুগে শাফিঈ ছিল না। এখন কেন এত দল? নবীর উম্মত সব হবে এক মুসলমান, এত দল কেন? নবীর উম্মত আবু বকর, নবীর উম্মত আবু হানিফা, নবীর উম্মত ওমর, নবীর উম্মত হলো ওসমান আলী, নবীর উম্মত হলো হাসান বসরি, নবীর উম্মত হলো ওই আব্দুল কাদের জিলানী, নবীর উম্মত হলো সমস্ত ইমাম আইম্মায়ে কেরাম। কিন্তু এক দলকে সাহাবা বলা হয় কেন? এক দলকে তাবেঈন বলা হয় কেন? এক দলকে তাবে তাবিঈন বলা হয় কেন? নবী একই ওয়াক্তে নামাজে দাঁড়ালেন। আমার নবী জোহরের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়াচ্ছেন, পেছনে এক দল দাঁড়ানো নবীর উম্মত। এক দলকে বলা হয় ইমাম, একজনকে বলে ইমাম, আর একজনকে বলে মুয়াজ্জিন, আর এক দলকে বলে মুক্তাদি। একই ওয়াক্তের একই নামাজের মধ্যে এত নামে কেন ডাকতে হবে? এক একজনকে এক এক নামে কেন ডাকতে হবে? এটা আমার মন গড়া নয়, এটা আমার নবীর যুগের থেকেই চালু। ভাইরা আমার, নবীর যুগে যা নাই তা মানবো না। নবীর যুগে যা নাই তা মানবো না। মাযহাব ছিল না, মাযহাব মানা যাবে না। ভাইজান, আমি আপনাদের কদমে পা হাত দুটো রেখে বলছি, রাগ করিয়েন না, একটু বুঝার চেষ্টা করেন। নবীর উম্মতের দল আমার নবীর যুগে যা নাই তা যদি মানা নাই যায়, তাহলে 1 মিনিটের জন্য একটু আপনাদের কাছে প্রশ্ন রাখি। আল্লাহ সবাইকে বিবেক নামের আদালত দান করছে, বিবেক দিয়ে একটু জবাব দিবেন। মোবাইলে পারলে রেকর্ড করবেন। নবীর যুগে যা ছিল না তা যদি মানা না যায়, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে তার ইমান দুর্বল। আমার নবীর যুগে বর্তমানের কোরআন যেরকম সাজানো 30 পারা, আল্লাহর নবীর যুগে কোরআনটা এমন সাজানো ছিল না। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনটার এইরকম সিরিয়ালে সাজানো হলো। নবীর যুগে কোরআন ছিল চামড়ায় লেখা, নবীর যুগে কোরআনের খণ্ড ছিল
চামড়ায় লেখা, হাড্ডিতে লেখা, পাথরের টুকরায় লেখা। নবীর যুগে না থাকলে যদি মানা না যায়, বলো ওসমানের সাজানো বর্তমানের কোরআন মানো কিনা? নবীর যুগে তো এরকম সাজানো ছিল না। যদি বলেন মানি, আমার প্রশ্ন জবাব দাও, ওই ওসমানের যুগের যদি কোরআন সাজানো মানতে পারো, ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে অ্যালার্জি কেন বলো? নারায়ে তাকবীর। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামে কসাবুদে আদমির আদমিয়ত লাজেম মস্তউদরাগর বুনা বাশুদ হই জমাজ। গালি দিতেছি কাউকে? কথা বলেন। নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। আল্লাহর কসম, নবীর যুগে কোরআন শরীফের নকতা ছিল না। ছিল? আল্লাহর কসম, হাজ্জাজ বিন ইউসুফের যুগে কোরআন শরীফের নকতা হলো। নবীর যুগে না থাকলে যদি মানা না যায়, ওরে ভাইজান কোরআন শরীফে নবীর জামানায় নকতা ছিল না। বলো নকতাওয়ালা কোরআন তোমরা কেন পড়ো? নকতা ছাড়া কোরআন বানায় কেন পড়ো না? যদি তুমি বলো না না এটা পড়লে সমস্যা নাই, হাজ্জাজ বিন ইউসুফের লাগলো নকতাওয়ালা কোরআন পড়তে যদি সমস্যা না হয়, তাহলে জুমার ভেতরে 2 বার আজান কেন সমস্যা হবে? আমি গালি দিচ্ছি না, শুধু প্রশ্ন করতেছি। আমাকে তুমি যদি বুঝায় দাও, কালকে থেকে তোমার পক্ষেই কথা বলবো। হিংসা নাই, কোনো দালালিও নাই। আমি কোনো পীরের দালালি করতে বগুড়ায় আসি নাই। আমি কোনো দলের দালালি করার জন্য এখানে বয়ান করতে বসি নাই। কোরআন হাদিস অনুযায়ী বলার চেষ্টা করি। বারবার ক্ষমা চাচ্ছি, যদি অশালীন কথা বলি ক্ষমা চাই। হেদায়েতের মালিক আল্লাহ। বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আমার নবীর যুগে যা ছিল না তা মানা যদি না যায়, আল্লাহর কসম, নবীর যুগে বুখারী শরীফ নামে কোনো কিতাব ছিল না। নবীর যুগে মুসলিম শরীফ নামে কোনো কিতাব ছিল না। নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোনো কিতাব ছিল না। কেন বুখারী মানো? নবীর যুগে ছিল। ভাইরা আমার, এরপরে বলতেছেন নবী যা করেন নাই তা করা যাবে না। নবী জীবনে দাড়ি কাটেন নাই, আপনি কেন কাটেন? নবী ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই, আপনি কেন ম্যাডামদের সামনে বসায় লেকচার দিচ্ছেন? আমার নবী যা করেন নাই তা করবেন না। আমার নবী ইমামের পেছনে কোনোদিন নামাজ পড়েন নাই, আপনি কেন নামাজ আদায় করেন? আমার নবী জীবনে ভাত খান নাই, আপনি কেন ভাত খান? ভাইরা আমার, নবী যা করেন নাই তা করা যাবে না। নবী যা করেছেন, আমার নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, আপনি কেন পরেন? নবী যা করেছেন তাই করবেন। নবীজি ক্ষুধার তৃষ্ণায় পেটে পাথর বাঁধছেন, আপনি কেন বাঁধেন না? আমার নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটালেন, আপনি কেন ঘুমান? আমার নবী যা করেছেন তাই করবেন। নবী 9 বিয়ে করছে, আমার নবী 9টা বিবাহ করেছে। বলো ও মদিনার আশেক, বলো তোমার ম্যাডামের সিরিয়াল কত? নবী যা করেছেন আমি তা করব, কথাটা এমন না। একটা শব্দ বাড়ায় দিলে ভেজাল শেষ, একটা শব্দ বাড়ায় দিলে ভেজাল শেষ। কি? নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না। কথাটা হবে নবী যা করতে বলেছেন তাই করব। নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না। বরং নবী যা করতে বলেছেন তাই করব। নবী করছেন 9 বিয়া, করতে কইছে 4 বিয়া। নবী করেছেন 9টা, আমার দ্বারা এগুলো জায়েজ হবে না। নবী বলছেন তোরা 4 করিস যদি সমর্থ হয়। নবী করতে বলেছেন 4, তুমি পারবে 4, অধিক করা যাবে না। মাস্তানি সব জায়গায় চলে না। গায়ের জোরে বেয়াদবি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদা
এনানে খদবদ সোতে খাজা দাদান। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে যাই, 1 নাম্বার কোরআন, 2 নাম্বারে সুন্নত। বান্দা জীবনে বাস্তবায়ন যদি কিছু করতে চাও, আমার নবীর সুন্নতের বাস্তবায়ন করো, আমল করো। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত। বান্দা জুতা কেমনে পরবা, সেখানেও নবীর সুন্নত আছেনি। বান্দা সুন্নত মানো, সুন্নত মানো। এ সুন্নত কোন পীরের বানানো না, সব সুন্নত হলো পয়গম্বরের দেওয়া। हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुया बी आए पैसा दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। दुनियाते आखिराते दुनियाते आखिराते दुनियाते आखिराते चाও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা নিয়েও ভেজাল শুরু হয়েছে, বলে কালেমা বলে শিরিক। এগো কি পুরা বডি শিরিক দিয়া বান্ধাইছে কিনা আল্লাহ জানে। আল্লাহ আপনি দয়ার নজরে আমাদের হেদায়াত দান করুন, সবার আগে আমাকে হেদায়াত দান করুন আল্লাহ, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। আর একটু চলবে? কষ্ট হবে না তো? হাদিসের আলোচনা মোটামুটি শেষ, এবার আমার তেলাওয়াত কৃত কোরআন শরীফের আয়াতের আলোচনা সামান্য 10-15 মিনিট করে হাত তুলে ফেলুন। কষ্ট হবে না তো? ও কাজ না আর একটা রয়ে গেছে, আল্লাহ কবুল করুন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সমস্ত দুনিয়ার মানুষের রোগের ঔষধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোরআন যেমন অন্তরে রোগের ঔষধ, এ কোরআনটা দুনিয়ার শারীরিক রোগেরও বড় ঔষধ। ডাক্তার রোগী ফেরত দিয়ে দেয়, আর বাঁচবে না মনে যা চায় খাওয়ায় দাও। দেখা যায় ওই রোগীর উপরে সন্তান গিয়া কয় ইমাম সাহেব একটু দম দিয়ে পানি দেন। আল্লাহর খাঁটি গোলাম কোরআনওয়ালা জিহ্বা দিয়া যদি পানির মধ্যে দম দেওয়া হয়, দেখা যায় ওই পানি পান করে মৃত্যু শয্যার রোগীও সুস্থ হয়ে যায়। এটা কোরআনের জিন্দা মুআজিজা। কোরআন এমন একটা দামি সম্পদ। ও নবীর উম্মত, এই কোরআনে তো দামি, এর সাথে যার সম্পর্ক সেও দামি হয়ে যায়। নবীর উম্মতের দল, সারা বাংলাদেশে আপনারা কেউ পারলে এখানে দাঁড়ায় বলেন, বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, নাম হলো আদর্শ লিপি। পড়ছেননি? কথা কন না কেন? ক খ গ ঘ পড়েছেন, সরু সারেয়া পড়েছেন, আমরাও আপনারাও। এখন মাদ্রাসায়ও পড়ানো হয়, স্কুলেও পড়ানো হয়। ব্যবধানটা কোথায়? আপনার ছেলেটা স্কুলে পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে। আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পড়ে সরোয়া, আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া। আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া, আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়া। ব্যবধানটা কোথায়? আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া, ব্যাখ্যা শিখে সরোয়াতে অজগর। আমার ছেলে মাদ্রাসায় গিয়া ব্যাখ্যা পড়ে সরোয়াতে অজু। আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়া,
আপা আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? আপনার ছেলে স্কুলে গিয়া কবিতা পড়ে, আমার ছেলেও মাদ্রাসায় গিয়া কবিতা পড়ে। আমার ছেলে কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলে গিয়া পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও? বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে আন্ডা। শুনো হে মুমিন, সিংওয়ালা জানোয়ারে কোনদিন ডিম দেয়নি। তাহলে কথাটা সত্য না মিথ্যা? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা দ্বারা হয়, ওই শিক্ষার দ্বারা জাতির কোনদিন উপকারের আশা করা যায় না। ও নবীর উম্মতের দল, অনুরোধ, আমি স্কুলের বিরুদ্ধে বলছি না। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, কুছ নেহি নুকসান। স্কুল মে কলেজ মে পড়ো, কুছ নেহি নুকসান। ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান। স্কুলে পড়িয়াও কত দাড়িওয়ালা নামাজি আসেনি, তাহলে খারাপ বলবো কেন? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি, অন্য টুপিওয়ালার যে গালি দিবে এটা মদিনার আদর্শ না। আমি লম্বা গোল জামা পরেছি, অন্য জামাওয়ালাদের আমি যে বাঁকা নজরে দেখবে এটা মদিনার আদর্শ না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, অন্য প্রতিষ্ঠানকে যে আমি বাঁকা নজরে দেখবে এটা নবীর আদর্শ না। ও নবীর উম্মতের দল, মাদ্রাসায় পড়েছি রে মুমিন ভাই, কোরআনের কারণে সম্মান কমে নাই। এ কোরআন এত দামি একটা সম্পদ। ও নবীর উম্মত, সারা দুনিয়াতে খুঁজো, আদর্শ লিপির 10 পৃষ্ঠার কোনো হাফেজ নাই, আর কোরআনের হাফেজের মোটেও কোনো অভাব নাই। কয়জন আছে হাফেজ? 1000? কথা বলেন। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজ। 8 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন জমা করা। ও বেঈমানের দল, ও নাস্তিকের দল, তোমরা যদি আজ কই কাগজের কোরআন তারে জ্বালায় দাও, কোনো চিন্তা নাই।